প্রেসিডেন্ট এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি, বরগুনা 2 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব চরমাই কর্তৃক সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি মিজানুর রহমান কাসেমি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. فقد قال النبي صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد. شكر الدروس الشريف. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد. প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ একটি ন্যাক্কারজনক ঘটনার ইতিহাসের সাক্ষী হলো। বাংলাদেশের ইতিহাসে যা কখনো কেউ দেখেনি, বাংলাদেশের একটি দলের সন্ত্রাসী বাহিনী সেটাকে নতুন করে করে দেখালো। ক্ষমতার দিবা স্বপ্ন দেখেছে, ক্ষমতায় যাওয়ার জন্য ইলেকশন চিকির তৈরি করেছে। সন্ত্রাসীদেরকে জানিয়ে দিতে চাই, আমরা কাদাকার পিরালে তোমাদের কিন্তু পালানোর কোনো জায়গা নাই। ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি চাঁদা তুলতে গেলে আমার পরে নেতায় তাকে পুরস্কার দেয়, ধরা না পড়লে, আর ধরা পড়লে তখন বহিষ্কার হয়, আর যখন ভাইরাল হয় তখন বিচার হয়। বাংলাদেশে 24-এর বাংলায় এটা হতে পারে না। হাদিসের মধ্যে আসছে, নিজের মন রক্ষা করতে গিয়ে শহীদ হলো, মৃত্যুবরণ করলো, তিনি আল্লাহ রাস্তায় শহীদ হলো। আমাদের কোন ভাইয়ের মাল, আমাদের কোন ভাইয়ের সম্পদ কোনোভাবেই অরক্ষিত হতে আমরা দেব না, ইনশাআল্লাহ। আমরা জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য সকল দলকে কাঁধে কাঁধ মিলিয়ে এমন প্রাচীর করে তুলব, এই তালেবানরা বাংলাদেশ থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বড় প্রশ্ন, যদি স্বৈরাচার আওয়ামী লীগ অন্যায়ের কারণে বাংলাদেশ নিষিদ্ধ হয়, হাজার হাজার চাঁদাবাজির কারণে কেন এই যুবদল নিষিদ্ধ হবে না? আমরা চাই সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। আমরা দেখেছি প্রশাসন একটি দলকে আশকারা দিচ্ছে, সাহস দিচ্ছে। এই সোহাগের বাড়িতে কিচ্ছু নাই, আশ্রয়ের মতো জায়গা নেই। আমি গিয়েছিলাম, তো ছোট্ট বাচ্চাগুলো চোখের পানি ফেলে বলেছে, আঙ্কেল আমরা কোথায় থাকবো, আমাদের থাকার জায়গা কোথায় হবে? আমার বাবার ঘর নাই, আমার মায়ের কোনো ঘর নেই, আমরা আমার বাবার নানা বাড়িতে এসেছি। এই লোকটার কি অপরাধ ছিল? ব্যবসা করে খেত, নিজের পায়ে নিজে দাঁড়াতো, কেন তাকে 2 লক্ষ টাকা প্রতি মাসে যাওয়ার জন্য হত্যা করলেন? আলোচনার বিষয়ে যখন মামলা নিয়ে গিয়েছে, তারা মামলা গ্রহণ করে নাই। যখন এই ভাইরাল হয়েছে, তখন পুলিশ ধরে ছেড়ে বসেছে। বাংলাদেশে আমি বলতে চাই প্রশাসনকে, এই সংস্কৃতি আর চলতে দেওয়া যাবে না। আইন সবার জন্য সমান, স্পষ্ট ঘোষণা করছি। মূল আসামিদেরকে বাদ দিয়ে অন্যদের আসামি করা হয়েছে। স্পষ্ট ঘোষণা করছি, যে বরগুনায় কোনো চাঁদাবাজি হয়, আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের জীবন দিয়ে, মাল দিয়ে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি সহ গণ অধিকার পরিষদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করতে, তৌহিদকে ধন্যবাদ জ্ঞাপন করে ইসলামী আন্দোলন পিবি এবং পীর সাহেব চরমনের পক্ষ থেকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।